ওয়েলকাম ব্যাক अगेन আমি বন্দি বিন্দাস চলে এসেছি আর তোমাদের সবার জন্য নিয়ে আজকে আমার সঙ্গে আমার বৌদিকে বাই বৌদি সে হাই। হাই, কেমন আছো বলো, কেমন লাগলো আজকে পুজো বাড়িতে? খুব ভালো লাগলো। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আরও অনেক কিছু আমি শেয়ার করতেই পারতাম, বাট বেসিক্যালি ব্যাপারটা এটা হয়ে গেল কি আজকে এখানে এত রাশ যে আমি আর কিছু করে উঠতে পারলাম না। তবে তারপরেও এখানে অনেকজনকে পেয়ে গেছি সঙ্গে, তাদেরকেই আজকে ছোটোখাটো একটু যদি নিয়ে নেওয়া যায় সেটা সবার প্রথমে একজন দাদাকে পেয়ে গেছি। দাদা হ্যালো, কী নাম আপনার? রিপন। রিপন আমার বন্ধুরা সবাই দেখছে বন্দি বিন্দাস আছে, আমি একজন ইউটিউবার, তো সেই বেসিসে কিছু বলতে চাও? তোমাকে আমি তুমি বললাম, হ্যাঁ কিছু বলতে চাও? পুজোর বাড়িতে এসে খুব ভালো লাগছে, সবাইকে একসাথে দেখলাম এখানে অনেকদিন বাদে একসাথে সবার সাথে দেখা হবে করোনা। এক্স্যাক্টলি এটাই, কিন্তু একটা জিনিস কিন্তু আমি বারবারই বলবো রিপন, তোমার মাস্কটা একটু দেখিয়ে দাও, যেটা আমি সবসময় বলে থাকি আপনাদের সবাইকে। এক্স্যাক্টলি প্রিকশনটা নিয়ে কিন্তু চলতেই হবে। সো এই মাস্ক আর স্যানিটাইজার সবসময় ক্যারি করতে হবে। আমি আজকে অনেক দিন পর এসেছি পুজো বাড়িতে, আমি কিন্তু নিয়ে এসেছি আমার সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে এরকম ঝুলছে, আর তার সঙ্গে আমার ব্যাগে অলরেডি কিন্তু স্যানিটাইজার আছে। তো আজকের মতো টাটা করছে, আর পাশে চলে এসেছি আরেকজনের কাছে, নামটা বলে ফেলো। প্রিয়ম, কোন ক্লাসে? কেমন লাগছে আজকে পুজো বাড়িতে? ভালো লাগছে। এনজয় করেছো নাকি শুধু বসেই আছো? পড়াশোনার চাপটা ঠিক কেমন চলছে? অনলাইনে তো ডেফিনেটলি, তাহলে 2 বছর ধরে এটা চলছে তাই তো? তাই অনলাইনে বাড়িতে বসে পড়াশোনাটা ভালো লাগছে নাকি স্কুলে গিয়ে করলে সেটা বেশি ভালো লাগতো? স্কুলে গিয়ে না, মাঝে মধ্যে তো ইচ্ছে করতো যে আজকে একটু অ্যাবসেন্ট করি, সেই জিনিসটা কি হচ্ছে এখন? এখন মনে হচ্ছে যাই তাই তো? না না, অল দ্য ভেরি বেস্ট। তুমি ক্লাস 7-এ পড়ছো তাই তো? 8-এ যাবে, তো অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করো, কেরিয়ারটা আরও ভালো করে নিয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে চলে এসেছি, আমার একজন কাকিমা এখানে বসে আছেন, কাকিমার কাছে একটু চলে যাবো। কাকিমা কেমন আছো? ভালো আছে। আজকে এই পুজো বাড়িতে এসেছে, আমি সবাইকে একদিকে ক্লিয়ারলি বলে দিই, অনেককেই তো আমি চিনি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে কথা যখন বলবো তখনই তো গিয়ে চিনবো, তাই তো কাকিমা? ওকে, তো আমি একজন ইউটিউবার, আমার একটা চ্যানেল চলে, সেই বেসিসে আমার এই ভিডিওটা হচ্ছে। তো তুমি কিছু বলবে, কেমন লাগছে আজকে তোমার এই পুজো বাড়িতে এসে? ভালোই লাগছে, লোকজন এসেছে দেখতে ভালো লাগছে। অনেক দিন পর, অনেক দিন পর কেন এমন একটা সিচুয়েশন সিচুয়েশন হয়ে গেছে, কারোর সাথে কারোর দেখা নেই, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এখন এই এসে খুবই ভালো লাগছে, পুজো বাড়িতে এসে সবার সঙ্গে দেখা হবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার, যে আজকের দিনে আমরা একে অপরের সঙ্গে ঠিক মতন দেখাও করতে পারি না, বাট তারপরেও আজকে আমরা ট্রাই করেছি, পুজো বাড়ি বলে কথা, অনেক দিন পর আবার শুনছি একটা থার্ড ফেজও আসবে, জানি না সেটা কি হবে, আবার কি বেরোতে পারবো না, তাই জন্য একটা ট্রাই করলাম আর আজকে চলেও এলাম। তার পাশে আমি আমার একটা বোনকে দেখতে পাচ্ছি, কি নাম বোন? হাই। পর্ণা। পর্ণা, কি করছো তুমি? আমি বিএড করছি। ও ওয়েট করে, পেছনে দাদাও এসে গেছে, দাদা তুমি একটু চলে এসো। পর্ণা, কি মানে আজকে বাড়িতে এসে কিরকম মনে হচ্ছে, এই সিচুয়েশনে কিছু যদি বলতে চাও? না অ্যাকচুয়ালি এখন তো কারোর মানে মিট আপ পুরো বন্ধ হয়ে গেছে, সো ডেফিনেটলি ভাল লাগছে, মানে নোন আননোন ফেসেস সবই, মানে সবার সাথে কানেক্ট করা যাচ্ছে অনেক দিন বাদে, তো এটা ডেফিনেটলি ভাল লাগছে। এক্স্যাক্টলি, মানে নোন আননোন ব্যাপারটা বললো না, মানে আমরাও কিন্তু একে অপরকে চিনি না, বাট ব্যাপারটা হচ্ছে যে আজকে এসে আমরা কিন্তু একে অপরকে চিনে গেলাম। পেছনে দাদা আছে, দাদাকে কিন্তু খুব ভালো করেই চিনি, আমি দাদার কাছে চলে যাবো, তার আগে বলবো পড়না, পড়াশোনাটা খুব ভালো করে চালিয়ে যাও, তুমি তো বিএড করছো, ডেফিনেটলি টিচিং লাইনে যাবে, হ্যাঁ, আর টিচার হিসেবে আজকের দিনে স্টুডেন্টসদেরকে কি বলবে, মানে ইন অ্যাডভান্স? এখন যেরকম সিচুয়েশন, আমি নিজেও অনলাইন ক্লাসেস করছি, বাট হ্যাঁ মানে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তো অ্যাটলিস্ট যেগুলো মানে রাইটিং স্কিলস এইগুলোকে ছেড়ে দেওয়া উচিত না, এগুলো ডেফিনেটলি করে যাওয়া উচিত। এই জাস্ট একদম সঠিক কথা বলেছো, প্র্যাকটিস মিন্স ম্যান পারফেক্ট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ পর্ণা। পর্ণা, নাইস নেম, সবার প্রথমে বলি, ভীষণ ভালো লাগলো। আমার চ্যানেলটা কিন্তু দেখতে ভুলো না, বন্দি বিন্দাস, সেখানে কিন্তু তুমি নিজেকেও দেখতে পারবে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমার দাদার কাছে, দাদাকে কিন্তু আমি অনেক দিন ধরেই চিনি, সো বুঝতেই পারছো, এর আগে আমি পায়েল বৌদি যাকে নিয়ে কথা বললাম তার হাজব্যান্ড। সো দাদা একটু দাঁড়িয়ে পড়ো, তাহলে বেটার হবে। ওকে ওকে, তো দাদা এটা হলো আমার একটা নতুন চ্যানেল বন্দি বিন্দাস, কিছু বলো, এবং তোমাকে সেই বিষয়ে আমি জানিয়েও দেবো। আজকে প্রথমত তোমাকে জিজ্ঞেস করবো যে এই পুজো বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেন সবাইকে অনেক দিন পর পেলাম একসাথে, এবং আমরা আগের থেকে করোনা থেকে অনেকটাই মুক্ত হয়েছি। হ্যাঁ, তাই আমি এখনও বলছি যে রাস্তায় বেরানোর সময় মাস্ক পরে বেরানো উচিত এবং ডিস্টেন্সটা মেনটেন করা উচিত, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক এবং ভালো রাখুক। আর এখানে এসে সবাইকে আজকে অনেক দিন পর পেলাম, খুব ভাল লাগছে, এবং সেটা মুখে প্রকাশ করা যাচ্ছে না, তাতে বোঝাও যাচ্ছে যে সবাইকে আজকে খুব মানে পেয়ে খুব আনন্দিত, এবং আমি চাই
যেন পরবর্তী যে আমাদের যে পুজো মানে সব থেকে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে যেন এরকমভাবেই কাটুক সবার, হ্যাঁ এটাই আমি খুব ভালো। একদম সঠিক কথা। একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝেই যাচ্ছ, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলতেই থাকি, জैसी बहन वैसा ही দাদা। তো ব্যাপারটা দাদা অলরেডি বলে দিল, প্রথমেই বললো কি যে তোমরা কিন্তু প্রত্যেকে প্রোটেকশনটা নিয়ে চলবে, যেটা আমার মূল কথা থাকে তোমাদের সবাইকে। মানে দাদা যেরকম বলেই দিল, অবভিয়াসলি তোমরা কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করবে, তার সঙ্গে মাস্কটা অতি অবশ্যই নিয়ে চলবে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মাস্কটা আমার হাতে এরকমভাবে আমি ক্যারি করি যাতে কখনোই না আমি ভুলতে পারি। আর তার সঙ্গে আরও একটা খুব বড় জিনিস যেটা তুমি মিস আউট করে গিয়েছো, সেটা হলো স্যানিটাইজার, যেটা ছাড়া আজকের দিনে চলবে না। অবশ্যই, তো অবশ্যই। যেরকম বোন বলে সেরকম দাদাও বলবে, ডেফিনেটলি দাদাও তাই বলে, তারও তাই চিন্তাধারা। তো আজকের মতন দাদার কাছে টাটা করবো, পুজো বাড়িতে অনেকদিন পর এসেছি, চলে যাবো আরও কিছু মানুষজনের সঙ্গে একটু যদি কথা বলা যায়, তো তোমরা একটু ওয়েট করো, ততক্ষণের জন্য টাটা। ওকে, তোমাদেরকে একটু দেখাই আজকে আমার বান্ধবীর বাড়িটা, অলমোস্ট একটু। এটা হলো হল রুম, যেখানে ও আমার বান্ধবী অলরেডি কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। যে স্টার্টিংয়ে ওকে দেখিয়ে, স্টার্টিংয়ে যখন এসেছিলাম ও ছিল তখন খুবই বাড়ির ড্রেসে, এখন কিন্তু বাড়ির ড্রেসে একদমই নয়। আর ওকে বুঝতেই পারছো ভীষণ ব্যস্ত, যেখানে এখানে রান্না বান্না সব কিছু, পুজোর খাওয়া দাওয়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। সরি, তোমাদের সবাইকে আগে থেকেই বলি যে আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো রান্নার কোনো খাবারের ফটো পিক্স দিতে পারিনি, বাট সেটা কোনো বড় ব্যাপার না, এখানে আমি অনেকজনকে পেয়ে গেছি অলরেডি, কিন্তু তাদের কাছে চলে যাব, দেখি কেমন কী বলে। দাদা, কী নাম আপনার? অরুণ। ওকে, আপনি একটু ভয় পেয়ে যাচ্ছেন হয়তো, হঠাৎ করে এরকম ভিডিও নিয়ে কেন চলে এলো? বেসিক্যালি ব্যাপারটা এটা হচ্ছে যে আমি অন্তরা, আর আমি একজন ইউটিউবার। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে বন্দি এ बिंदास है, তাই আপনাকে একবার বলতেই হবে, বন্দি এ वाकई में बिंदास है या नहीं? ये बंदी बिल्कुल बिंदास है। ও থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পুজো বাড়িতে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, অ্যাটমসফিয়ারটা দারুণ লাগছে, আর আবহাওয়াটাও খুব সুন্দর। একটু কিছু আপনাদেরকে জানতে পারবো, বেসিক্যালি আমাদের খাওয়া এখন যে দাওয়া আমি এখনো সিচুয়েশন, খাইনি। ডেফিনেটলি আজকে যেরকম সিচুয়েশন চলছে করোনা, সেই জন্য আপনার থেকে কিছু জানতে পারবো, যেটা আমার অডিয়েন্সও মানে আমার বন্ধুরাও অবধি জানতে চাইবে, যদি একটু কিছু বলেন। করোনাতে বিশেষ কোনো কিছু করার নেই, এটা মনে হয়, আমার মনে হয় এটা এখন চলবে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর স্যানিটাইজার ব্যবহার করবেন বারবার, মাস্ক পরবেন প্রপারলি। আমি বেশি বলে ফেলছি নাকি? না, একদমই না। ব্যাপারটা কি বলতে চাইছি যে এই যে কথাটা আপনি বললেন স্যানিটাইজার মাস্ক, মানে আমার মূল কথাটাই কিন্তু আমার যে চ্যানেলে সেটা হচ্ছে সব সময় তোমরা কিন্তু মাস্ক, স্যানিটাইজার এবং একটু ডিস্টেন্স মেনটেন করে চলবে, যেটা আমি কিন্তু শিখিয়ে দিই আপনাকে, আর সেই কথাটাই আপনি বলেছেন, তাই বলছি একদম এক্স্যাক্টলি যাচ্ছে। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেল দেখতে ভুলবেন না, আর আমার বন্ধুদেরকেও বলতে ভুলবেন না যে আমার চ্যানেল বন্দি এ বিন্দাস চ্যানেল ডেফিনেটলি দেখে এবং সাবস্ক্রাইব করে। অবশ্যই আপনারা সবাই এনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। बंदी ये बिंदास है। बंदी ये बिंदास है, और केवल बिंदास नहीं है, बंदी ये रियल में बिंदास है। থ্যাংক ইউ। কিন্তু আপনাকেও তার সঙ্গে করতে হবে আমার চ্যানেল, কিন্তু আরেকজন চলে যাওয়ার চেষ্টা করছে, আমি কিন্তু তাকে যেতে দিতে পারছি না। অলরেডি পেয়ে গেছি আমার পাশে, এত তাড়াতাড়ি চলে গেলে কি করে হয়, ছাড়বো তো না। আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তো ব্যাপারটা এটা হচ্ছে যে আমার চ্যানেল বন্দি এ বিন্দাসকে নিয়ে আমি আজকে একটু চলে এসেছি লাইভ। কিছু বলবে? কেমন লাগছে আজকে তোমার? কি বলবো, না, বেসিক্যালি ব্যাপারটা কি, আজকে আমাদের যেই সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনে যে আমরা বেরিয়ে এসেছি, এটাই তোমার কাছে কেমন লাগছে? আমার বন্ধুদেরকে বল। 2 বছর পর ঘর থেকে বেরোলাম, খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর আমরা না বেসিক্যালি না আড্ডা মারতে পারিনি। একটা কথা বলে দিই, আমার যে বান্ধবী তার কিন্তু বান্ধবী, ঠিক আছে, কিন্তু আমারও আজকের দিনে বান্ধবী। তো আমরা এই বান্ধবীর যে ব্যাপারটা আছে, এই আড্ডা দেওয়ার ব্যাপারটা আছে, ওটা ডেফিনেটলি আমরা করবো। তবে জানি না কিভাবে করতে পারবো, বাট ডেফিনেটলি ট্রাই তো করবো। কি বলো? পাশে চলে যাবো আরেকজনের কাছে, পাশে চলে যাচ্ছি আরেকজনের কাছে। তোমার নামটা বলো। কাকুলি দাস আমার নাম। ওকে, তো আমার বান্ধবী, তুমিও নিশ্চয়ই বান্ধবী। হ্যাঁ, তোমারও ফটো অনেকবারই আমি দেখেছি। তো তুমি কি বলবে আজকে কেমন লাগছে এখানে এসে? আজকে খুবই ভালো লাগছে, আমরা অনেকদিন পরে এসেছি, মানে এরকম সবাই মিলে একসাথে হয়েছি এক জায়গায়। একটু হইচই আড্ডা। হ্যাঁ, হইচই আড্ডা দিলাম, খাওয়া দাওয়া হলো, খুব ভালো লাগলো। এই আর কি। আরো বেশি হতো, ভালো লাগতো আরো বেশি। হ্যাঁ, আরো বেশি হতো, যেহেতু কিন্তু পুজো বাড়ি, হ্যাঁ, একটু ম্যানেজ করতে হয়। সিচুয়েশনটা এরকম, তো ওই জন্য বেশি গ্যাদারিং করা যাচ্ছে না, তারপরে চলে Exactly. যাবো। তো তুমি কি কিছু বলতে চাও আমাদের বন্ধুদেরকে, কেমন থাকতে না থাকতে এভরিথিং? আমরা তো সবসময় হই হই করতে ভালোবাসি, সবাই মিলে খুব আড্ডা দিই আমরা, খুব আনন্দ আরেকজন করি। যাচ্ছে, যাবে, কিন্তু এখন যাবে। সব বন্ধ হয়ে গেছে আমাদের এই করোনার জন্য। এক্স্যাক্টলি, একদমই
কথা, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি, আবার শুনছি থার্ড ফেজ আসবে, সুতরাং সেটাকে আমরা ভয় না পেয়ে একটা কথা সবসময় বলবো, আমরা যদি মেনটেন করি সঠিকভাবে, আমরা যদি আমাদের মাস্ক এবং আমরা যদি ডিস্টেন্সটা একটু মেনটেন করি, তার সঙ্গে স্যানিটাইজার নিই, তো আশা করি আমাদের কিন্তু খুব একটা এরকম কিছু প্রবলেম ফেস করতে হবে না, তাই না? আচ্ছা, সোমাদির ছেলেকে একবার ডেকে নেবো, চলে এসো তো, চলে এসো অয়ন, অয়ন প্লিজ কাম তাড়াতাড়ি। দেখো দেখো, আজকের দিনের যে এই জেনারেশনের ছেলে চুলটাকে ঠিক করতে করতে চলে এলো, আরেকবার হয়ে যাক। ও ফাটাফাটি, আমি কিন্তু পাত্রী দেখছি না তোমার জন্য। না, এখানে যদি কোনো পাত্রী দেখে থাকে তাহলে বলে দিই আগে থেকে, পড়াশোনা করছে, আশা করি এখন কোনো চান্স নিচ্ছ না। আছে কি নেই গার্লফ্রেন্ড নেই? তাই এইটা আবার ব্যাপারটা হচ্ছে, এখানে মা আছে বাবা আছে, এই জন্য হয়তো চেপে যাচ্ছে, অসুবিধা নেই, আমার কাছে পরে নয় ক্লিয়ার করে দেবে। তো শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার এই চ্যানেল বান্দি বিন্দাস তোমাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর বাকি লোকে কি বলবে তুমি আজকে যারা দেখছে তোমাকে? দেখছে চলে গেছে যারা দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তোমার করো, তোমার like করো। তোমার বয়সী যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাও পড়াশোনার সাথে সাথে আজকের দিনে কি করা উচিত? সোজা কথা বলছি, পড়াশোনাটা এখন কোনো আপাতত কোনো চাপ নেই, অনলাইনে পরীক্ষা হচ্ছে, কোনো শেষে কোনো চাপের কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন আমরা লকডাউনটা উঠে গেছে, এখন বন্ধুর সাথে হ্যাংআউটটা বেশি করছি, ঘুরছি বেশি, সেই ক্ষেত্রে মাস্ক আমরা খুলে দিচ্ছি, স্যানিটাইজার ইউজ করছি, তো সেটা যাতে ভালো মতো হয় এটাই আশা করি। এক্স্যাক্টলি, এটা খুব ভালো কথা। আর তোমরা যারা সবাই অয়নের জেনারেশনে, তাদের সবাইকে বলবো প্লিজ এই জিনিসটা কিন্তু করো। আর তার সঙ্গে মাস্ক, ওর কাছেও দেখো মাস্কটা আছে, মাস্ক তার সঙ্গে স্যানিটাইজার, আর ডেফিনেটলি একটু ডিস্টেন্স মেনটেন করে চলো, তাহলে হয়তো আমরা এই থার্ড ফেজটা থেকেও বেরিয়ে আসতে পারবো। একদম। অয়ন, থ্যাংক ইউ সো মাচ। অয়ন, তুমি কী করছো সেটা জানালে নাকি? বিকম অনার্স, মানে একদমই কচি কাঁচার দলে পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ অয়ন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি চলে আসি, আমি আরও কিছু বন্ধু বান্ধবদের কাছে যাবো, তবে তার আগে নিয়ে নেবো আরেকটা ছোট্ট ব্রেক। টাটা। পেয়ে গেছি আরেকজন আমার বান্ধবীকে, আজকে আমার নতুন বান্ধবীর নামটি বলো। হ্যাঁ, কানন। ওকে, ও খুব শাই আর খুব নার্ভাস, কেন জানি না, কিন্তু নার্ভাস হওয়ার কিছু নেই। এটা বেসিক্যালি আমরা জাস্ট বাড়িতে একটা ব্লগ করছি, সেখানে দেখো সবাই বসে আছে, সবাই তোমাকে দেখছে, দেখো কিরকম করে দেখছে। ভয় পাওয়ার কিছু নেই। তোমার পুচকে কোথায়? দেখো তোমার পুচকে হাসছে, নিয়ে নাও বলে ওকে, আনো নিয়ে এসো বাবা। ও এখন কি কোন ক্লাসে মানে স্কুলে গেছে? যায় না এখন। ও, ছোট্ট মানুষ, করোনার জন্যই যায় না। করোনার জন্য যায়। দেখো তো, তুমি এক্ষুনি ভাবছিলে কি বলবো না বলবো, দেখো বলার জন্য কিন্তু অনেক কিছুই আছে। তো কি নাম বলে ফেলো ফটাফট, বলে দাও তোমার নাম। প্রিয়াংশু বলো। হাই বলে দাও তো, হাই। ও মা, প্রিয়াংশু বলে দিয়েছে হাই, আর প্রিয়াংশু কিছু পাচ্ছে না কারণ খাবে, হয়তো ওর খিদে পেয়েছে। নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এনজয় করো। আর আমি আবার চলে আসি আবার কিছু মানুষজনকে নিয়ে তোমাদের কাছে, শুধুমাত্র তোমাদের বান্ধবী ইভেন্ট আছে। ওকে ফাইন, চলে এসেছি আমি এইবার আমার বান্ধবীর ছেলে বান্ধবী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাবান, আমি তো বাবানই বলি। এবার ও কি ভালো নামে জানি না, সেটা নয়, আমি নিলাম না। ব্যাপারটা হচ্ছে এত কিউট একটা মেয়ের কাছে চলে এসেছি যে খাচ্ছে, বাট কিন্তু লজ্জাও পাচ্ছে। লজ্জা পাওয়ার কিছু নেই। কি নাম তোমার? আমার নাম লবমা ব্যানার্জি। তুমি কি জানো যে তুমি খুব কিউট? তোমায় কেউ বলেছে? আর ডেফিনেটলি বলতে পারে, অসুবিধা নেই, চাপ নেই, কোনো ব্যাপার নাই, বসে বলতেই পারে। ও একটা টিনেজার আজকের দিনে। তো বেসিক্যালি তুমি কি করছো? আমি বিটেক করছি, থার্ড ইয়ার। ওকে, মানে তোমার প্ল্যানিংটা হচ্ছে টিচিং, তাই তো? না, ও সরি বিটেক, ওকে, আইটি সেক্টর। ওকে, তো আজকের দিনে আইটি সেক্টর নর্মালি তুমি শুনে নিচ্ছো, মানে অবভিয়াসলি তুমি জানোই যে সবাইকে ওয়ার্ক ফ্রম হোমই করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাও, মানে আগে তুমি কি দেখতে চাও যে ওয়ার্ক ফ্রম হোমটা কি কন্টিনিউ এখন চলবে নাকি কোনো চান্সেস আছে? এখন যদি কন্টিনিউ করতে চায় করতে পারে, কিন্তু পরবর্তীকালে ওয়ার্ক ফ্রম হোমের থেকেও বেশি এনজয়, মানে অ্যাজ এ অফিস বলতে চাইছি, যে যদি অফিস থেকে করতে চায় সেটা একটা আলাদা অনুভূতি না, একটা সব ফ্রেশার্সদের জন্য আলাদা, একটা বাড়ি থেকে বেসিক্যালি তুমি বলতে চাইছো, দেখো আজকের দিনে তুমি বলছো অফিসে গেলে একটা আলাদা অনুভূতি, ফ্রেশার্সদের জন্য তো একদম একদম নতুন, ওই ব্যাপারটা তো তাকে উপভোগ করতেই হবে। এক্স্যাক্টলি, আর ওখানে গিয়ে অনেক মানুষের সঙ্গে চেনা জানা যায়, এক্সপিরিয়েন্সটা যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের জন্য ঠিক আছে, ফ্রেশার্স তাদের তো যারা একদম কলেজ লাইফটা এনজয় করতে পারো না লাস্ট মোমেন্টে, তারা যদি ফ্রেশার সেটাও এনজয় করতে না পারে, সেটা তাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার। আমি যেমন থার্ড ইয়ারে, এখন যদি আমার ক্ষেত্রে এরকম হয় অবশ্যই দুঃখ লাগবে। এক্স্যাক্টলি, মানুষকে তুমি ঠিকমতো চিনতে পারলে না, বেসিক্যালি কাজটাও তোমাকে নিজের মতন করে আর কি বাড়ি থেকে ইভেন অফিসে করলে অনেকে হেল্প পাওয়া যায়, বাড়িতে করলে তো একা কে হেল্প করছে। এক্স্যাক্টলি,
একদম সঠিক কথা দেখেছো, আজকের জেনারেশন এরা এখন পড়াশুনো করতে করতে এই ধরনের কথা বলছে। ডেফিনেটলি আমি বারবারই একটাই কথা বলবো যে আমরাই কিন্তু নিজেরা পারি এই জিনিসটাকে মেনটেন করতে। তুমি খেতেই পারো, নো প্রবলেম, আমি আসি তোমার কাছে। বেসিক্যালি আমার বক্তব্য হচ্ছে যে তোমরা কিন্তু সবাই প্লিজ মেনটেন করো, সেটা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করাটা খুব দরকার। তার সঙ্গে অবভিয়াসলি তোমরা কিন্তু তোমাদের প্রোটেকশনটা নিয়ে চলতে একদমই ভুলবে না। আজকে আমরা পুজো বাড়িতে আসার পরেও এখানে একটা মজার কথা বলতে বলতেও কিন্তু আমরা ওই সিরিয়াস ব্যাপারটাতে চলে যাচ্ছি। ইয়েস, বিকজ এটা এই সিচুয়েশনটা যেটা চলছে, এই সিচুয়েশনটাকে আমরা কোনোভাবেই অ্যাকচুয়ালি ভুলতে স্বাধীনতা পারছি না। দিবসে সাধু হয়ে মাস্ক খুলে বেরিয়ে স্বাধীনতা দিবস পালন করার জন্য একদমই না, ঠিকই বলেছো। তো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার চ্যানেল বন্দি এ বিন্দাসের। তো এবারে তুমি একটু কিছু বলে দাও বন্দি এ বিন্দাস। বালিয়ে বিন্দাস থেকে সবাইকে হাই আমার তরফ থেকে। সবাই করোনার বিধি মেনে চলুন, মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, স্যানিটাইজ করুন আর লাইফ একদম এনজয় করতে থাকুন ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। তুমি খাওয়াটা খুব ভালো করে করো আর খুব সুইট একটা মেয়ে। আমি চেষ্টা করবো, আমি সবসময় বলবো যাতে তোমরা ডেফিনেটলি এই ওয়ার্ক ফ্রম হোম মানে যে পড়াশোনা করছো কাটিয়ে উঠতে পারো। সো অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ। চলে যাবো আমি একটু আমার বান্ধবীর বাড়ি। মোটামুটি তোমরা দেখেই নিয়েছো, এটা হচ্ছে হল। হলটা দেখতেই পাচ্ছ, ওখানে ওপেন কিচেনের সঙ্গে ওখানে অনেক খাবার দাবার রাখা আছে। এখানে সবাই অলরেডি খাবার খাচ্ছে। এবারে আমি চলে যাব আমার একটু, আচ্ছা আমি কি আসতে পারি? ওকে, চলে এসেছি আমি আমার একটু নিউ জেনারেশনদের নিয়ে চলে এসেছি। বেসিক্যালি এরা হচ্ছে সবাই আমার বান্ধবী ছেলের বন্ধুরা, তাই তো? একটু জোরে। আচ্ছা বেসিক্যালি তোমরা হয়তো কেউ জানো না কি আমি হঠাৎ করে এই ভিডিওটাই বা কেন করছি। বেসিক্যালি আমার একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বন্দি এ বিন্দাস হ্যাঁ। আর এই বন্দির কাজ হচ্ছে সেখানে গিয়ে সবার ডিটেলসটা নেওয়া। তো তোমাদের কাছ থেকে একটু একটু করে জানবো। সবার প্রথমে তোমরা তো সবাই আজকে এখানে এসেছো পুজো বাড়িতে, কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে এখানে এসে, আর আমি এখানে প্রত্যেক বছরই আসি। না আমি একটা জিনিস জানতে চাইছি, আমাদের এই যে সিচুয়েশনটা এখন চলছে সেই সিচুয়েশনে কি তোমরা খুব একটা মানে এখন বেরোতে পারো বা আড্ডা দিতে পারো কি? না আমাদের আসলে করা উচিত না, এভাবে বেরোনো উচিত না। তবু আমরা নিজেদের মধ্যে একটা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বসি, কথাবার্তা বলি, এইটাই। মানে সোশ্যাল ডিস্টেন্স প্লাস স্যানিটাইজার, এক্স্যাক্টলি সব কিছু যদি আমরা মেনটেন করে চলি তাহলে মানে আমরা চলতেই পারবো। কি নাম তোমার? আমার নাম গৌরব চক্রবর্তী। গৌরব। কি করছো তুমি? আমি এখন কলেজে পড়ি, আমার বিএসসি অনার্স। ওকে গ্রেট। গৌরবের পরে চলে যাবো, আরো অনেক গৌরবদেরকে পেয়ে যাবো। কি নাম তোমার? সৌরভ। ও গৌরবের পরে সৌরভ, ফাটাফাটি একটা ব্যাপার। গৌরব তারপরে সৌরভ, মানে গৌরবের সৌরভ ডেফিনেটলি। তো সৌরভ তুমিও কি একই সঙ্গে তোমরা পড়াশোনা করছো? না আমি কাজ করি। আচ্ছা কাজ করছো, সার্ভিস করছো? কি সার্ভিস করো? আমি কুরিয়ার কোম্পানি। ও দ্যাটস গ্রেট। তা এখন তোমার কুরিয়ারে মানে হেভি প্রেশার, কারণ সবাইকে ডেফিনেটলি এইসব জিনিসপত্রই পাঠাতে হয়, তাই তো? আচ্ছা আমি তার মধ্যে একটু বলতে চাইবো, এখানে সবাই এই যে তুমি যেখানে চলে যাচ্ছ বাইরে যাওয়ার চেষ্টা করো না, কারণ তোমাকে কিন্তু আমি ধরবো। খুব স্মার্ট একটা ছেলে, আমার ভীষণ ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে আমি ওকে ঝাড়ি মারছি না, অবভিয়াসলি মাসি হয়ে ঝাড়ি মারি কী করে, বাট হ্যাঁ দেখছি ডেফিনেটলি, তাই ওকে একটু তো আনবোই আমার ভিডিওর ক্যামেরাতে, ঠিক আছে? তো তার আগে আমি একটু গৌরব, তাই তো? সৌরভের গৌরব তো আছেই, তাই না? কিছু একটু বলো যে কেমনভাবে মানে তোমার এখন বেসিক্যালি কেমন চলছে সারাদিন? সকালে বেরোচ্ছো, ফিরছো সকালে কখন? কাজে যাই, নর্মালি রাত্রিবেলায় চলে আসো, কিন্তু বাইরে পরিস্থিতি? বাইরে পরিস্থিতি খুবই মানে লোকজন তো সবই বেরাচ্ছে কোনো রকম মানে সোশ্যাল ডিস্টেন্স একটু চোখে তাকিয়ে বলতে পারো আমার ভিউয়ার্সদের, তারা তোমার আমার নতুন বন্ধুরা তোমায় দেখছে। কোনো কিছু হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সও কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমরা যেরকমভাবে কাজ করি আর মানাও হয় না। সো ফাইন, আমি ডেফিনেটলি ওর কাছ থেকে আমি শুনলাম। একটু চলে যাবো, আমার পেছনে আরও সবাই আছে। আমি তোমাকে বলবো তুমি একটু মাস্কটা খুললো, কারণ ওর না খুব সুন্দর একটা মুস্টাচ আমি দেখেছি। ইয়েস, ফ্যান্টাস্টিক একটা মুস্টাচ। ওকে দেখে অনেকটাই মনে হচ্ছে যেন সর্দার বসে আছে আমার পাশে। তুমি কি সর্দার বেসিক্যালি হওয়ার চেষ্টা করছো? নর্মাল একটা ছেলে। আচ্ছা মানে প্রেম করছো কি কোনো পাঞ্জাবি মেয়ে বা সামথিং কিছু? হ্যাঁ রিলেশনে আছে। ও ফাটাফাটি। সেটা কি পাঞ্জাবি সে? না বাঙালি। কিন্তু এই সর্দার লোকটা তোমাকে কি সে কখনো বলেছে যে তুমি ফ্যান্টাস্টিক লাগে তোমাকে তার জন্য? বলেছে তো। তুমি কি একবার আমার জন্য দেখাতে পারো একটু টেনে? ওই ঠিক রণবীর কাপুর না কে যেন ছিল, রণবীর কাপুর তাই না? হ্যাঁ হ্যাঁ একটু দেখাও তো, সিং ইজ কিং। এর থেকে বেশি আর বলবো না। একটু সামনে নিয়ে যায়, হ্যাঁ আমার বন্ধুরা তাহলে দেখতে পারবে। তবে একটা কথা বলে দেবো প্লিজ, ও কিন্তু রিলেশনে আছে। যদি কোনো মেয়ে তোমরা দেখেও থাকো এইরকম ধরনের প্রশ্ন আমাকে করো না কিন্তু যে ওর নাম্বারটা কি পেতে পারি। না আমি আগে থেকেই জিজ্ঞেস করছি, ও তো এনগেজ, সরি নাম্বারটা কিন্তু পেতে পারবে না, তাই তো? তার মানে কি ও এখনো বলতে চাইছে না দিদি চাইলে দিয়েও দিতে পারো?
বান্ধবী দেখছে? জানি না, না না আমি একটু লেখুন করছি, প্লিজ তুমি কিন্তু মাইন্ড করো না। কি নাম বান্ধবী বলবে নাকি না? সেটা অপি থাকুক। আমার নাম সোমনাথ। সোমনাথ, সোমনাথ কি করছো তুমি? আমার একটা দোকান আছে, মুদিখানা দোকান। ও ফাটাফাটি, মানে জব করো অ্যাকচুয়ালি। বাবার দোকান? মানে আমি আর বাবা চালাই। বাবা চালাও, তোমরা তোমাদের ফ্যামিলি বিজনেস। ওকে, তো কেমন চলছে সোমনাথ সব কিছু আজকের দিনে এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে? করোনা পরিস্থিতিতে আর কিরকম চলবে, ঠিকঠাক চলছে। মানে তোমরা সবাই সুস্থ আছো নিশ্চয়ই? দ্যাটস গ্রেট। ওকে, তো সর্দারজির পাশেই আমি চলে যাচ্ছি আরেকজনের কাছে, চুপচাপ বসে আছে উইন হোয়াইট টি শার্ট। ইয়েস, কি নাম? দাঁড়াও, আমি একটু না ঠিক মতন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, আমি একটু চলে যাই এখানে মাঝখানে। ওকে, কি নাম বলো? সরি, অর্ঘ্য। অর্ঘ্য, অর্ঘ্য কি করো? একটু সোজা হয়ে বসো। অর্ঘ্য, ওরে তারা, কি জব করছো? রিপেয়ারিং। ওকে, তো কত বছর ধরে করছো? মানে এখন কি তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো নাকি তোমাকে যেতে হচ্ছে ফিল্ডে? ফিল্ডে গিয়ে কাজ করছো। তো আজকে এই সিচুয়েশনে তুমি কিভাবে কাজগুলো করছো? যতটা করা যায় বাড়িতে গিয়েছিলাম, কারণ তুমি তো নিজেও বুঝতে পারছো না এক্স্যাক্টলি যেই বাড়িতে যাচ্ছো বা যেই জায়গায় যাচ্ছো সেখানে পরিস্থিতিটা কেমন, তাই নয় কি? ওরকম দেখেই যেতে হচ্ছে। আমরা তো বুঝতে পারবো না বাড়িতে গেলে কার কী হয়েছে, আমাদের নিজেদের সেফটি নিয়ে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি, কিছু করার নেই। অ্যাকচুয়ালি মানুষকে তো কাজ করতেই হবে, আর আমরা যদি কাজ না করি তাহলে খাবোটা কি? এটা খুব সঠিক একটা কথা। আর এরা এখানে যারা ছেলেরা বসে আছে প্রত্যেককেই একটা কিন্তু মাথার উপরে অনেক বড় বার্ডেন নিয়ে চলতে হবে। মা বাবা প্রথমত তো আজকে ওরা খুবই টিনেজ, তো সেই হিসেবে তাদের তো মা বাবার কথাই আমি বলবো, পরে তো গার্লফ্রেন্ড বউ সেটা তো অনেক পরের ব্যাপার। তো চলে যাবো তারপরে আরেকজনের কাছে। ইয়েস ইউ, একটু যদি সামনে চলে আসো। কি নাম? আমার নাম সুমিত। সুমিত, নাইস নেম। বেঙ্গলি না নন বেঙ্গলি? বেঙ্গলি, চক্রবর্তী। ওর পৈতেটা দেখার নো নো নো, আমি কিন্তু এই বেসিক্যালি সুমিতকে একটু বলে দিই। সুমিত, আমি এই যে ব্লগটা করছি এটা একটা জাস্ট আমার বন্ধুরা সবাই দেখবে আজকের দিনে আমি বেসিক্যালি কী করলাম, তোমরা কী করছো। তো আমি তোমার জন্য কোনোভাবেই কোনো মেয়ে দেখবার চেষ্টা করছি না, তাই প্রমাণ দেওয়ার দরকার নেই। একদম। কী করো, কী করো? বিবিএ করছি। আচ্ছা আচ্ছা, সো হোয়াটস ইউর প্ল্যান? স্পোর্টস ম্যানেজমেন্ট করবো, ফিউচারে গিয়ে স্পোর্টস ম্যানেজার হবো বা ফুটবল কোচ, এটা দেখা যাবে। আমি ফুটবল ভালোবাসি খেলতে। ও দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো ফুটবল খেলতে ভালোবাসো সেটা বোঝা যাচ্ছে। দেখো ওর মুভমেন্টটা একটু, সবাই এই যে ও একটু নড়ছিল যেভাবে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আরেকবার দেখা যাবে? না না না, প্লিজ 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 ক্যারি অন, এটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। প্লিজ 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 আরও একবার যদি হয়ে যায়। হ্যাঁ, এন্টারটেইন করার জন্য 100%। থ্যাংক ইউ। আমার এটাই চ্যানেল আছে ট্যাঙ্কস ক্রিয়েশন, প্লিজ প্রমোট করে দিন। ভাবা যায় আমি এসছি আমার প্রমোশনে, ছেলেটা কি করে? না না, নো প্রবলেম, ডেফিনেটলি তুমি আরও একবার বলতে পারো তোমার চ্যানেল। ট্যাঙ্কস ক্রিয়েশন, DANGS ক্রিয়েশন। কি হয় বেসিক্যালি তোমার চ্যানেল? বাইন্স হয়, নানা রকমের বাইন্স হয়। আর আমাদের একটা এনজিও আছে বিবেক বাহিনী বলে, ওটার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, ওটা সার্চ করলে এমনি পেয়ে যাবে। আর ট্যাঙ্কস ক্রিয়েশন DANGS। দ্যাটস গ্রেট ভাই, তুমি যখন তোমার চ্যানেলটাকে প্রমোশন করলে খুব ভালো লাগলো, তাই তোমাকে দিয়েই আমি আমার চ্যানেলটা আরেকবার প্রমোশন করাই। আমার চ্যানেলের নাম হলো কিন্তু বন্দি এ বিন্দাস। তো কী বলবে আজকে আমার বন্ধুদেরকে, তোমাদের ঠিক কতটা আমি বিন্দাস রাখতে পারলাম, করতে পারলাম? ক্লাসিক ইন্টারভিউয়ার, তুমি ফুল সাপোর্ট করো একদম। আমাদের যেরকম সাপোর্ট করছো আমাদেরও বেশি করতে হবে। আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়নি, তো ওটা আগে মাথায় রেখে তারপরে মাসিকে সাপোর্ট করবে, মাথায় দেখে যাবে। তামস পালের না আমার মুখটা ঠিক বাংলার 5-এর মতন হচ্ছে কি? না 5 হচ্ছে না, 6 হচ্ছে না, 8। এই না সিরিয়াসলি তোমরা সবাই কিন্তু ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডেফিনেটলি। আর তার সঙ্গে আমার চ্যানেল বন্দি এ বিন্দাস, অলওয়েজ বন্দি এ বিন্দাস, হ্যাঁ, তাই তোমরা কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে যাবো পরের জনের কাছে। উফ, এখানে তো আজকে ব্যাপক সবারকে পেয়ে গেছি। আমি যদি একটু তোমাকে সামনে পেয়ে যাই, বিকজ আমার পক্ষে একটু দূরে যাওয়াটা সম্ভব হচ্ছে না। প্লিজ 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 প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। নামটা জেনে নেবো? আমার নাম হচ্ছে সুরা চক্রবর্তী। আমি সাধারণত জল ব্যবসায়, বাড়ি জল দিয়ে আমার জীবন চলে। বৃষ্টি হচ্ছে, আমি যতদূর জানি বৃষ্টিটা ভীষণ হচ্ছে। আমি যতদূর জানি যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যে ব্যাঙগুলো বেরোচ্ছে সেগুলো যে ডাইরেক্ট তোমার গলায় চলে যাচ্ছে। আরে শুনছেই না, এক মিনিট আসি একটু, এক মিনিট, সরি চলে এসেছিলাম। তো যেটা বলছিলাম যে বৃষ্টি তো হচ্ছেই বেশ চারিদিকে, কিন্তু এই বৃষ্টিতে এই ব্যাঙগুলো যেগুলো বেরোয় রাস্তাঘাটে সেগুলো কি সব আমাদের? আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জল দিই। না না, আমি বলতে চাইছি বেসিক্যালি আমার কথাটা হচ্ছে ব্যাংকটা কি কোনোভাবে তোমার গলায় ঢুকে গিয়েছে? মানে আমি বলতে চাইছি যে ব্যাংকটা কি কোনোভাবে গলার কি এরকম
কন্ডিশন কেন? গলার এরকম কন্ডিশন কেন? বাচ্চা ছেলে ওরমভাবে বুঝতে পারেনি আমি ঠিক কি বলতে চাইছি, তাই না? এই না, বাট আমি কিন্তু একদম সিরিয়াসলি বলছি না, তুমি একদম চাপ তার নিও না। মধ্যে জল দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার ইয়েস এক্স্যাক্টলি, ফাইটার। আজকের দিনে এই জলটা তুমি জানো ঠিক কতটা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য? জল না থাকলে মানুষ বাঁচবে না, গাছপালা বাঁচবে না, পশু পাখিও বাঁচবে না। সেই জন্য আজকে আমি জল না দিলে মানুষও বাঁচবে। মানে আমার নাম্বার আছে 8910393879, এই নাম্বার আমাকে যোগাযোগ করবেন। আমার নাম সৌরভ চক্রবর্তী, মুনলাইট। যে কোনো সময় তোমরা সত্যি, কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা কথা বলেছো তুমি। আমি তোমাকে বলবো সৌরভ আজকের দিনে তুমি এই যে জলের কাজটা করছো, এটা সত্যি আজকের দিনে ভীষণ দরকার। বিকজ আমরা কিন্তু বারবারই বলছি জলটা খাওয়ার জন্য, ইমিউনিটি পাওয়ারের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ সৌরভ। বাকিরা অনেকেই আছে, আমি তাদেরকে একটু ডেকে নেব, তবে তার জন্য তোমাদেরকে বলবো একটু পরে আসো। ওকে, চলে এসেছি খুব স্মার্ট একটা ছেলেকে আমি ধরে অনেকক্ষণ আগেই দেখছিলাম, যার নাম হচ্ছে শিবম। ইয়েস, তাই তো? শিবম কি করা হয়? ও অলরেডি ও পড়ছে, পড়াশোনা করছে। সো শিবম বেসিক্যালি আমার একটা চ্যানেল, সেটা হচ্ছে বন্দি এ বিন্দাস হ্যাঁ, আর আমি তার জন্য ব্লগ করি। তোমাকেও এই জন্য আজকে পেয়ে গেছি এখানে। আজকে তুমি এখানে এসেছো নিশ্চয়ই ডেফিনেটলি তোমার বন্ধুর বাড়ি, তাই তো? কেমন লাগছে আজকে এখানে এসে পুজো বাড়িতে? খুবই ভালো লাগছে, এমনিতেও খুব ক্লোজ ফ্রেন্ড সবসময় আশা হয় এই সিচুয়েশনে? হ্যাঁ অবভিয়াসলি আমাদের এই সিচুয়েশনে বেসিক্যালি তুমি মানে নর্মালি এরকম যে গ্যাদারিংটা আজকে এখানে আছে, এটা তো নর্মালি হয় না, এখন ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়। এই ভিডিওটা আমি যখন দেবো তখন যদি দেখে অনেকে এই কথাটা যে না আমরা সবাই মিলে রোজই গ্যাদারিং করি, না সেরকম কি কিছু হয় নাকি অনেকটাই হালকা ফুলকা থাকে? হালকা ফুলকা সবাই 5 জন এরকম লিমিটেড লোকজন থাকে, বেশি লোক থাকে। So, তুমি কিছু বলতে চাও ফ্রেন্ডসদেরকে, মানে বেসিক্যালি আজকের এই সিচুয়েশনে তাদের কি মেনটেন করা উচিত? জাস্ট সেফটি মেজার্স রাখতে হবে, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার সবসময় রাখুন, আর কিছু আপনাকে তো ফার্স্ট ডোজ ডিসেন্ট করতে হবে। আর ফার্স্ট ডোজটা যদি কারো না নেওয়া থাকে সে নিয়ে নেওয়া উচিত, আর কিছু না, ঠিক আছে। কারণ দেখো তোমার মতন অনেক ভিউয়ার্সরা হয়তো দেখছে, অনেক বন্ধুরা দেখছে, তাদের অনেক কিছু চিন্তা ভাবনা থাকতেই পারে। অনেকে আছে স্কুল গোয়িং, যারা তোমাদের থেকে অনেক ছোট, তারা স্কুলে যেতে পারছে না, তো তাদেরকে তুমি কি বলবে? তারা তো অনেক কিছু স্টাডি মানে এডুকেশন সেই হিসেবে পাচ্ছে না। তাদের একটাই কথা বলার যে জাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মন দিতে হবে, অ্যান্ড স্টাডিজ তো চালিয়ে যেতেই হবে, সেটা পার্ট অফ লাইফ, সেটা তো ছাড়লে চলবে না। অনলাইনে যা করতে হবে তাই পড়াশোনা যা চলছে চলতে হবে। আর বাদ বাকি তাছাড়াও যেরকম আর্ট, ড্রয়িং ফ্রয়িং, যেগুলো আমরা আলাদা যেগুলো মানে করি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেগুলোতে বেশি করে মন দিতে হবে। বেসিক্যালি আজকের দিনে আমাদের এটা ভীষণই কম্পিটিশন মার্কেট। সো সব জায়গা থেকে শুধু পড়াশোনা করলেই সব কিছু চলবে না, এদিকে আবার পড়াশোনা না করলেও চলবে না। সো পড়াশোনার সাথে সাথে আমাদের সাইডেও কিছু এমন করে যেতে হবে যেটাতে কালকে আমরা যেন স্ট্যান্ড করতে পারি, রাইট? খুব সুন্দর কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ। তো আমার চ্যানেল বন্দি এ বিন্দাস ডেফিনেটলি দেখবে এবং সাবস্ক্রাইব করবে, আর আমার বন্ধুদেরকে দেখতে বলো। অবশ্যই সবাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি বেশি করে, আর দেখো অবশ্যই চ্যানেলটা, যদি খুব ভালো কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ। চলে ইনফ্যাক্ট যাবো। আমাদের একটা চ্যানেল আছে, ও প্লিজ প্রমোশন করো, অসুবিধা নেই, আমার তো এদিকে আরও করেছেন। হ্যাঁ তো ছোটো একটা চ্যানেল আছে, যে আমার বন্ধুরা রাখতে চাই অ্যাকচুয়ালি, বন্ধুরা দেখে দেবো ইন্দ্র এসেছিল বোধহয়। তুমি তোমার চ্যানেলটা বলে দিতে পারো, মানে তোমার নামটা মনে পড়ছে নাকি? না সেরকম কোনো ব্যাপার না, তো আমার বন্ধুরা সব একসাথে বলেছিলাম। বেসিক্যালি ওরা সবাই মিলে, যেটা হয় আজকের দিনে সবাই মিলে বলে, তো ও অবভিয়াসলি ওর চ্যানেলকে ওকে ইন্দ্র চলে এসো। আমরা এই কজন মিলে আর কি বলেছিলাম, সব বন্ধুরা মিলে, সবাই নেই আর কি, আমরা যেটা কি হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা চ্যানেল, সেটা হচ্ছে বন্দি এ বিন্দাস, আর আমি ওখানে ব্লগ করছি। তোমার কোনো চ্যানেল আছে, তুমি এটা বলতে চাও? মানে তুমি কি, তোমার কোনো অসুবিধা আছে এখানে যদি আসো? না আমার কোনো অসুবিধা নেই, বলো। কিন্তু এখান থেকে ক্লিপ কাটা হবে? না এখন আপাতত তুমি কি বলছো, মানে কাটার জন্য বা সামথিং এরকম কিছু? না কিছু বলার নেই আপাতত আমাদের। না দেখো বেসিক্যালি আমি এখানে এসেছি, আমি এখানে আমার বান্ধবীর বাড়িতে এসেছি, পুজো কাটাতে এসেছি, এবং সেখানে ডেফিনেটলি তোমাদের মতন এই ইয়াং জেনারেশনদেরকে পেয়েছি, যারা আজকে বাড়িতে বসে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের স্টাডি করছো, তাই তো? তো তোমরা বেসিক্যালি কিছু বলতে চাও আমার যারা বন্ধুরা আরও আছে, যারা দেখছে, যাদের কাছে আজকে ভরপুর টাইম, বুঝতেই পারছো পড়াশোনার সাথে সাথে তারা একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে বেশিরভাগই চলে যায়, তাদেরকে তোমরা কি বলতে চাইবে যে আজকে তারা এডুকেশনটা ঠিক কীভাবে নেবে এবং কীভাবে করবে? না এডুকেশনের ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে বলতে পারবো যে ফ্রি টাইমটা পায় সেটা বিভিন্নভাবে ইউটিলাইজ করা যেতে পারে, যে যেই কাজে যেটা তার ইন্টারেস্ট আছে। যেমন আমরা
আমাদের বেশিরভাগ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি লাইক অ্যাক্টিং বা এই ধরনের কিছু আমাদের পছন্দ, তো সেটা আমরা করি। তো আমরা এই বিষয়ে একটা ইউটিউব চ্যানেলও খুলেছি। এবার আমাদের খালি আমাদের দুজনে যারা বসে আছে হ্যাঁ আমি পেয়েছি, আমি ডিটেইলস পেয়েছি। তোমাদের চ্যানেলটাও তোমরা বলতে পারো, নো প্রবলেম, তোমরা এখানে হ্যাঁ, প্রমোশন আমাদের করতেই চ্যানেলে পারো। হয়তো শিবম বলে দিয়েছে, বেসিক্যালি আমরাই না, আমার সামনে যে আছে তার একটা সে একটা গ্রুপে জয়েন বান্ধবী, করা হ্যাঁ, আছে, হ্যাঁ, নাম হ্যাঁ, সে শুনেছি। তুই সে অনেকগুলো গ্রুপে জয়েনিং আছে। হ্যাঁ আমাদের নামটা বলে দাও। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে জার্নি স্টার। ওকে, জার্নি স্টার, স্টার, এটা বাইন্স চ্যানেল। ওকে, মাইন্ড চ্যানেল মজা পাবে। এখনো পর্যন্ত জাস্ট স্টার্ট আপ করেছি, পুরোপুরি আসেনি, চলছে, আসছে, শুট চলছে। তো ফার্স্ট ভিডিও আমাদের খুব সাকসেসফুল হয়েছে। যদি চাও তো ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, তো আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। একদম একদম শিওর, ডেফিনেটলি আমি যদি আমার কাছে থেকে থাকে তো ডেফিনেটলি আমি সেটা দিয়ে দেবো। কিন্তু বেসিক্যালি আমি তোমাদেরকে কী দেখাতে চাইছি যে আজকের জেনারেশন এরা সবাই, এবং এদের মাথায় কিন্তু একটা জিনিস আছে, দেখো পড়াশুনো জিনিসটা কিন্তু আমাদেরকে করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এক্সট্রা যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। বিকজ আজকের দিনে আমরা বেসিক্যালি জানি না যে শুধু পড়াশুনোটা করে আমরা এগোতে পারবো, এটা কিন্তু একদমই নয়। বিকজ এটা ভীষণভাবে একটা কম্পিটিশন ওয়ার্ল্ড, কম্পিটিশন মার্কেট, সেখানে তোমাদেরকে দাঁড়াতে গেলে কিন্তু অনেক কিছু করেই যেতে হবে। ওরা কিন্তু সেটাই বলতে চাইছে, তাই তো? হ্যাঁ, নামটা কি যেন ছিল? আমার নাম কোন কিসের নাম? তোমার নাম? আমার চ্যানেলের নামে প্রমোশন করতে না, আমার নাম ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীলের কথাটা ভীষণ ভালো লাগলো, আর ওর ভিতরে একটা বেশ পজিটিভ ব্যাপার দেখলাম, যেটা ভীষণই ভালো লাগলো। এবং তোমাদের সবাইকে বলবো ডেফিনেটলি ওরা যেই জিনিসটা করছে, দেখো আজকের দিনে ওরা সবাই একজন ইউটিউবার, ইউটিউবের চ্যানেল খুলেছে, ডেফিনেটলি ওরা নিশ্চয়ই কিছু না কিছু তোমাদেরকে জানাবে সেই চ্যানেলের থ্রুতে। যেরকম আমি আমার চ্যানেলের থ্রুতে তোমাদেরকে অনেক কিছু জানাই, আমার লাইফস্টাইল থেকে শুরু করে আজকের এই প্যান্ডামিক সিচুয়েশন আমরা কীভাবে ফেস করছি বা আমরা কীভাবে ফেস করতে পারি, এই সব কিছু নিয়ে। সো ওরাও ওদের মতন নিশ্চয়ই ওদের চ্যানেলগুলো তোমরা যদি একটু দেখো তাহলে অনেক কিছুই হয়তো ওদের কাছ থেকে পেয়ে যাবে। আজকে যারা যারা তোমরা ওদের বয়সী আছো তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওতে তোমরা অনেক কিছুই জবাব পেয়ে গিয়েছো। সো আজকের জন্য আমি চলে যাব আমার পরের কিছু বন্ধুদের কাছে, মানে অবভিয়াসলি বন্ধু নয়, তারপরে ওরা আমার বন্ধুই তো ডেফিনেটলি। কি বলো, বন্ধু হতে পারি তো? এই তোমাদের কাছে একটা ছোট্ট, এই পড়াশুনো এত চাপের কোয়েশ্চেন করে ফেললাম, তো একটা কোয়েশ্চেন করি, তোমাদের কি অলরেডি তোমরা এঙ্গেজ? না না, ওর না ওই দিকে তাকিয়ে না বলাটা আমি ঠিক বুঝলাম না। তার মানে যদি এই ভিডিওটা দেখার পরে কারোর ভালো লাগে, এই ছেলেটাকে খুব ভালো লাগছে, আর আমার কাছে যদি এরকম কোনো মেসেজ এসে থাকে যে তোমরা কি আমাকে এই নাম্বারটা দিতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো বলো তো? ট্যাং 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 ট্যাং। সেই ক্ষেত্রে শিবম বলে দেবে কি করতে হবে। শিবম কিছু করার নেই, মানে এক্সপিরিয়েন্স, হ্যাঁ একদম এক্সপিরিয়েন্স, একদম এক্সপিরিয়েন্স। ও মাই গড, এসব সব মিথ্যা কথা, এটা সত্যি না। তো আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স ইন্দ্র, তো ওকে কন্ট্যাক্ট করো ওর গ্রুপে। না না, আমি না ওদের বেসিক্যালি সত্যি এরকম চাইছি না। তবে হ্যাঁ, তোমাদের সবাইকে বলবো আরও দু একজন আছে যাদের কাছে আমি চলে যাবো সোজাসুজি, ওদের কথা আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আমি বারবারই তোমাদের সবাইকে বলবো এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বাট তার সঙ্গে আজকের দিনে এই কম্পিটিশন যেটা চলছে সেখানে তোমরা কিন্তু ডেফিনেটলি একটা সাইডে, মানে আরও যদি তোমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, তোমরা যদি নাচ গান বা অ্যাক্টিং যেটা বললো আর কি, সেইভাবে কিছু যদি করতে পারো, আমার মনে হয় তোমরা বোধহয় অনেক আগে এগিয়ে যেতে পারো। বেসিক্যালি তো তোমরা কোথাও কলেজে বা স্কুলে যেতে পারছো না, অনেক কিছুই নলেজ তোমরা সেইভাবে এডুকেশনটা পাচ্ছ না। তাই বাড়িতে যেসব দাদা, তোমাদের ক্ষেত্রে যারা দাদা আছে বা তোমাদের ক্ষেত্রে যারা বড়রা হচ্ছে, ওদের এই সব কথাগুলো যদি তোমরা মেনে কিছু আগে করতে পারো, আই থিঙ্ক তোমাদের জন্য এটা খুবই ভালো হবে। তো চলে আসি আবার একটু পরে। তো আজকের মতন আপাতত এখান থেকে আমাকে টাটা বলতে হবে। আরও অনেকে ছিল কচিকাচারা, বাট তাদের সঙ্গে কথা বলতে যেতে পারলাম না, এই কারণে তারা একটু ব্যস্ত, কিছু জন খুব শাই, তাই তাদেরকে আমি আর করতে চাই না বেশি ডিস্টার্ব। আজকের মতন এখান থেকে আমাকে টাটা করতে হবে, বিকজ ইটস টাইম ফর মি টু সে বাই বাই। আর তোমরা কিন্তু সবাই আরও একবার বলবো, যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে, অনেকে বান্দি হে বিন্দাস খুব ভালো লাগে, তাহলে কিন্তু প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আদার্স এই যে পুছে বাচ্চাগুলো ছিল এত সুন্দর সুন্দর কথা বলেছে, তাদেরও কথাতে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।